হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো ড্রাইভার অথরাইজেশন লেটার। এই বিষয়টা যারা গাড়ির মালিক বা যারা ড্রাইভার আছেন, প্রফেশনাল ভাবে গাড়ি চালান, তাদের কাছে এই জিনিসটা কিন্তু অত্যন্ত পরিচিত একটি বিষয়। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনি একটা গাড়ি কিনেছেন, আপনি নিজে চালাতে পারেন না, কিংবা আপনি নিজে চালান না, সেটার জন্য একটা ড্রাইভার রেখেছেন এবং সেই ড্রাইভারই আপনার গাড়িটা চালাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটি ড্রাইভার অথরাইজেশন লেটার প্রয়োজন। এই ড্রাইভার অথরাইজেশন লেটারটা পলিউশন সেন্টার কিংবা কোর্ট থেকেও কিন্তু এতদিন পর্যন্ত পাওয়া যেত, যেখানে 200, 300, 400, 500 টাকা নিত। 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য এটা দেয়া হতো। এবার এই জিনিসটাই কিন্তু কিছু মাস হলো শুরু হয়েছে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু 1 বছরের জন্য এই ড্রাইভার অথরাইজেশন যে লেটার সেটা কিন্তু পেয়ে যাবেন। সেটা কিভাবে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে অথরাইজেশন লেটারটা ডাউনলোড করবেন, এটা নিয়েই মূলত আজকের ভিডিওটি। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকে এটাও প্রশ্ন করতে পারেন যে আমার একটা বাইক আছে, আমার দাদার বাইক আমি চালাচ্ছি, সেক্ষেত্রে আমাকে অথরাইজেশন লেটার করতে হবে কিনা, কিংবা দেখা যাচ্ছে একজনের বাইক তার বন্ধু সেই গাড়িটা একদিন বা 1 ঘন্টার জন্য হয়তো প্রয়োজন হতে পারে, চালিয়েছেন বা চালাবেন, সেক্ষেত্রে তাকে অথরাইজেশন নিতে হবে কিনা, এই বিষয়টা ক্লিয়ারলি আমার সঠিক জানা নেই। কারণ দেখা যাচ্ছে যে আপনি 1 ঘন্টার জন্য কোনো একটা আর্জেন্ট প্রয়োজনের জন্য আপনি আপনার বন্ধুর গাড়ি কিংবা আপনার ফ্যামিলি মেম্বার্সের কারোর গাড়ি নিয়ে আপনি বের হলেন, সেক্ষেত্রে যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে সেটা প্রুফ করা কিন্তু কঠিন হয়ে যাবে যে আপনি গাড়িটা একদিনের জন্য নিয়েছেন নাকি 1 ঘন্টার জন্য। তো এরকম একটা ব্যাপার থাকে। যাদের ক্ষেত্রে 4 হুইলার বা 6 হুইলার বা বড় গাড়িগুলো, কমার্শিয়াল গাড়িগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অথরাইজেশন লেটারটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে মালিক যদি পাশে বসেও থাকে, সেক্ষেত্রে ড্রাইভার যদি গাড়ি চালায়, তারও কিন্তু অথরাইজেশন লেটার যেটা ড্রাইভারের, সেটা কিন্তু প্রয়োজন। তো এই যদি ড্রাইভার অথরাইজেশন লেটার না থাকে, তাহলে সেটাকে কিন্তু আনঅথরাইজড ড্রাইভার বা আনঅথরাইজড ড্রাইভিং এই হিসাবে কিন্তু গণ্য করা হবে এবং এই অনুযায়ী ট্রাফিকের কিন্তু চালানো কাটতে পারে। এজন্য অথরাইজেশন লেটার যেটা, সেটা কিন্তু অবশ্যই আপডেট রাখা উচিত, অর্থাৎ আপনার গাড়ির পেপারসের সমস্ত রকম ডকুমেন্টসগুলোর সাথে এই ড্রাইভার অথরাইজেশন লেটার যেটা, সেটাও কিন্তু অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। সুতরাং এটা অনলাইনে যেহেতু এখন করা যাচ্ছে, তাই খুব সহজ পদ্ধতিতে আপনি কিন্তু আপনার বাড়িতে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে নিজেও করতে পারবেন। এটার জন্য একটাই জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার এবং ড্রাইভারের পাসপোর্ট সাইজের একটি ফটো এবং গাড়ির যে অনার আছে সেই অনারের আধার কার্ডের তথ্য, এছাড়াও আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বারটির লিঙ্ক থাকে। চলুন বাকি বিস্তারিত তথ্যগুলো আমরা এবার কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেব। বন্ধুরা, এটার জন্য আপনাকে যে লিঙ্কে যেতে হবে সেটা হলো অনুমোদন.wb.gov.in, যে লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই লিঙ্কে আসার পরে বা ওয়েবসাইটটি ওপেন করার পরে ফার্স্ট আপনার যেটা করতে হবে, এখানে দুটি অপশান দেখতে পারবেন, একটা হলো লগ ইন, একটা হলো রেজিস্টার। তো যারা নতুন একেবারে এই পোর্টালে, তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন, তখন এখানে আধার নাম্বার চাওয়া হবে। তো এই আধার নাম্বারটি কার দেবেন, এটা কিন্তু গাড়ির যে অনার আছে সেই অনারের যে আধার নাম্বার, সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে, আমি সেটা এখানে ইনপুট করে দিচ্ছি। এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে কি হবে, আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন এন্টার ওটিপি, এই অপশানটা চলে আসবে। তো আমার ফোনে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে, আমি সেটা ইনপুট করলাম। এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করলাম। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন পেজটি একটু প্রসেসিং হবে। তো এর পরবর্তী অপশানটা আসবে হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। ফার্স্ট কিন্তু আধার কার্ড দিয়ে, সেকেন্ড ফোন নাম্বার। তো আমার যে ফোন নাম্বার যেটা আমি রেজিস্টার করতে চাই, সেটা আমি এখানে ইনপুট করলাম। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন ফের কিন্তু প্রথম যে জায়গা সেখানে চলে এসেছে এবং নিচে কিন্তু লেখা আছে ইয়োর প্রোফাইল ইজ রেজিস্টার্ড, প্লিজ সাইন ইন। অর্থাৎ আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আপনি যেন 3 নম্বর বারে ফের আবার আধার নাম্বারটি দেবেন না। অর্থাৎ প্রথম কি করতে হচ্ছে, আপনাকে আধার নাম্বার দিতে হচ্ছে। আধার নাম্বার দেওয়ার পরে আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি আসছে। সেই ওটিপি দিয়ে সাবমিট করার পরে মোবাইল নাম্বার রেজিস্টার্ট করতে বলছে। তো মোবাইল নাম্বার রেজিস্টার্ট করার জন্য জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু এখানে ইয়োর প্রোফাইল ইজ রেজিস্টার্ড এটা শো হবে। এরপরে লগ ইন হেয়ার যে বাটনটি আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার ফলে এখানে আপনি যে ফোন নাম্বারটি লাস্ট বা সেকেন্ড স্টেপে দিয়েছিলেন রেজিস্টার্ট করার জন্য, সেই নাম্বারটি এখানে দেবেন। এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো আমার ফোনে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করলাম। এরপরে ভেরিফাই যে বাটনটি আছে, এই ভেরিফাই বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল যেটা, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে ভেহিকেলস, লগ আউট বা ড্যাশবোর্ড এটা কিন্তু ওপেন হয়েছে। তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন বা জানতে চান যে এখান থেকে একবার রেজিস্ট্রেশন করার পরে কতবার আমরা অথরাইজেশন করতে পারবো বা কতজনের আমরা এটা করতে পারবো।
এমন কিন্তু কোনো সিস্টেম এখনও পর্যন্ত এখানে নেই যে একটা পোর্টাল থেকে বা একবার রেজিস্ট্রেশন করার পরে আপনি কতজনের করবেন। যেহেতু আপনি একজনের জন্যই এটা রেজিস্ট্রেশন করছেন বা পার্টিকুলার একজনের জন্য আধার নাম্বার দিচ্ছেন, তাই আপনাকে হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু গাড়ির যে অনার আছে সেই অনারের আধার কার্ডের তথ্য দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, কারণ ওই অনারই কিন্তু অথরাইজ করবে তার ড্রাইভারকে গাড়িটা চালানোর জন্য, এই কারণে। তো যাই হোক, এখানে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অথেন্টিকেট উইথ আধার, এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে। তো এই জায়গাতে কিন্তু ফার্স্ট আগে এই জায়গাতে টিকটা দিয়ে দেবেন, এরপরে এখানে আধার নাম্বার যেটা ফের কিন্তু আপনারা অনার অর্থাৎ গাড়ির যে মালিক আছে বর্তমানে সেই মালিকের আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন। এরপরে গেট ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বারটি আছে সেই ফোনে কিন্তু ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো ইতিমধ্যে আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি ইনপুট করলাম, এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু গাড়ির যে অনার রয়েছে বা যার আধার কার্ড নাম্বারটি দিয়ে ভেরিফাই করা হলো তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আধার কার্ডের তথ্যের উপরে ভিত্তি করে ফেচ হয়ে কিন্তু চলে আসবে, সেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে ফুল নেম, এখানে ফটো, এখানে অ্যাড্রেস সব কিছু। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে জেন্ডার এবং ডেট অফ বার্থ এটা কিন্তু শো হয়েছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে অথরাইজেশন টাইপ, এই জায়গাতে কিন্তু দুটি অপশান আছে। প্রথম যে অপশান সেটা হচ্ছে এই গাড়ির যে মালিক সে তার ড্রাইভারকে অথরাইজ করছে গাড়িটা চালানোর জন্য, এর জন্য এই অপশান। দ্বিতীয় অপশানটা হলো কোনো রকম কোম্পানি বা শোরুম এমন হয় গাড়িটা তাদের শোরুমের যে ডেলিভারি বয় থাকে কিংবা ডেলিভারি পার্সন থাকে বা স্টাফ থাকে তাদেরকে অথরাইজ করার জন্য কিন্তু সেকেন্ড অপশানটা। বেসিক্যালি আপনার গাড়ি আপনি আপনার ড্রাইভারকে চালাতে দিচ্ছেন বা সেই গাড়িটা রেন্টে চলে, এই ক্ষেত্রের জন্য অবশ্যই আপনারা ফার্স্ট অপশান যেটা সেটা সিলেক্ট করবেন। বা বাবার গাড়ি ছেলে চালাচ্ছে কিংবা দাদার গাড়ি ভাই চালাবে বা ভাইয়ের গাড়ি দাদা চালাবে বা ফ্যামিলি মেম্বার্সের মধ্যে, বা আপনি আপনার গাড়িটা কোনো বন্ধুকে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অপশান সিলেক্ট করতে হবে। দ্বিতীয় অপশান যেটা সেটা হচ্ছে কোনো রকম রিপ্রেজেন্টেটিভ বা কোনো কোম্পানি থ্রু দিয়ে যেগুলো হয় অথরাইজ সেটা। তো আমি এই অপশানটা ক্লিক করলাম। এরপরে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিতে হবে, অর্থাৎ যে গাড়িটা অথরাইজেশন জন্য আপনি এই অ্যাপ্লিকেশন করছেন। তো আমার যে গাড়ির ডিটেলসটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে ইনপুট করে গেট আরসি ডিটেলসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন গাড়ির যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে, যেমনটা ইঞ্জিন নাম্বার সমস্তটা আসবে, চ্যাসিস নাম্বার সব কিছু এখানে চলে আসবে। এরপরে গাড়ির অনার যে আছে অনারের নামটা এখানে শো হবে। জাস্ট আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু যে গাড়িটা চালাবে তার যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি আছে বা যে ড্রাইভারকে আপনি গাড়িটা দেবেন তার যে লাইসেন্স নাম্বার সেটা এখানে ইনপুট করে প্রসিড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ড্রাইভারের যে নাম সেটা চাওয়া হয়েছে, তো ড্রাইভারের যে নামটি আছে সেটা এখানে লিখে দেবেন। ড্রাইভারের যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এগুলো করার পরে আপনারা নিচে দেখতে পারবেন ড্রাইভার অ্যাড্রেস, তো ড্রাইভারের সম্পূর্ণ যে অ্যাড্রেসটি আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এটা লেখার পরে এখানে পাসপোর্ট সাইজের একটা ফটোকপি কিন্তু ড্রাইভারের যেটা সেটা আপনাকে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপরে এই যে টিকটা আছে এই টিকে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে ফটোটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আপনাদের ডেমো দেখানোর জন্য একটা ফটো দিয়ে দিয়েছি। এরপর এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করব। তার আগে আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা উপরে একবার সমস্ত তথ্যগুলো দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক ইনফরমেশন দিয়েছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু শো হবে। এর জন্য পেজটিকে স্ক্রল আপ করে উপরে চলে আসবেন। তো স্ক্রল আপ করে উপরে আসার পরে দেখবেন এখানে ফার্স্ট যে স্টেপটা ছিল সেটা সমস্ত তথ্যটা শো হচ্ছে। এরপরে ভেহিকেল ডিটেলস যেটা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, ড্রাইভার ডিটেলস যেটা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে বা এখানে শো হচ্ছে। এরপরে ড্রাইভার ফটো, এরপরে সরাসরি পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে পে ₹100 আপনাকে কিন্তু পে করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে পে ₹100 উপরে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন এই ওয়েবসাইট থেকে রিডাইরেক্টিং হয়ে কিন্তু পেমেন্ট যে পেজটি আছে সেই পেমেন্ট পেজে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা দেখতে পারবেন রিডাইরেক্টিং হওয়ার পরে SBI ইপে যে পেজটি আছে সেটা ওপেন হবে। এখান থেকে আপনারা ডেবিট, ক্রেডিট বা প্রিপেড কার্ডের মাধ্যমে কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করে আপনারা ইউপিআই আইডি বা ইউপিআই QR কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন।
তো আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনার সাকসেসফুলি যখন এই পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে দেখতে পারবেন এরকম কিন্তু এই স্ক্রিন চলে আসবে, অর্থাৎ পেমেন্ট সাকসেস যখনই স্ট্যাটাস দেখাবে। এরপরে এখানে অথরাইজেশন এই জায়গাটা কিন্তু কমপ্লিটেড শো হবে। এখান থেকে ডাউনলোড যে বাটনটি আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড হবে, এবং অথরাইজেশন লেটার সেটা যে কপি সেটা কেমন হবে সেই ডেমো কপিটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকমই কিন্তু আপনার অথরাইজেশন লেটার সেটা কিন্তু প্রিন্ট হবে, অর্থাৎ এখানে ইউডিএ নাম্বার, অথরাইজেশন নাম্বার সেটা। এরপরে এখানে কিন্তু সমস্ত তথ্যগুলো ড্রাইভার এবং গাড়ির যে অনার এই দুজনের তথ্য থাকবে। এখানে দুইজনের কিন্তু ছবিও থাকবে, অর্থাৎ ভিগেল অনার যেটা আধার কার্ডের উপরে ভিত্তি করে ফেচ করে এখানে সেই ছবি আসবে, এবং ড্রাইভারের ছবি যেটা ম্যানুয়াল আপলোড করেছেন সেটাই আসবে। এরপরে নিচে কিউআর কোডের মাধ্যমে কিন্তু স্ক্যান করে জানা যাবে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো আগে যেমন কোড পেপার বা ফর্ম ফিল আপ বা হাতে লেখার মাধ্যমে এই অথরাইজেশন পাওয়া যেত, এটা কিন্তু এখন ডিজিটাল প্রিন্টেড অথরাইজেশন পাবেন, যেটার ভ্যালিডিটি কিন্তু থাকবে 1 বছর, সেটা এখানে মেনশন করাই আছে। এবং এই অথরাইজেশন লেটার করতে কিন্তু এখন খরচ হবে মাত্র 100 টাকা, যেখানে 100 টাকার বিনিময়ে আপনারা সম্পূর্ণ 1 বছরের জন্য এই অথরাইজেশন লেটার পাবেন, যেটা 1 বছর এখানেও লেখা আছে, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা আপনাকে দেখানো ছিল যে ড্রাইভার অথরাইজেশন লেটার যেটা আগে করতে গেলে আপনাকে এই অফিস সে অফিস কিংবা কোর্টে কিংবা যেখানে পলিউশন সেন্টার সেখানে যোগাযোগ করতে হতো, এটা কিন্তু এবার আপনি আপনার ফোন থেকে কিংবা আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে বাড়িতে বসেই কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন যখন ইচ্ছা তখনই, তাও শুধুমাত্র 100 টাকার বিনিময়ে সম্পূর্ণ 1 বছরের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে এই আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।